বন্ধুগণ, আমি এখন যে বিষয়টা নিয়ে আলোচনা করতে চাচ্ছি সেটা হচ্ছে রিয়ালি ফ্যাক্ট, চটজলদি কী করে ধনী হওয়া যায়, কী করে আপনি করোড়পতি হতে পারেন, লাখপতি থেকে করোড়পতি হতে পারেন, করোড়পতি থেকে করোড়পতি হতে পারেন। তো একদিনে নয়, সিস্টেমেটিক ওয়েতে চলতে হবে। আপনাকে অ্যাক্টিভ হতে হবে, উদ্যম রাখতে হবে, সচেতন হতে হবে, সেভিংস করতে হবে। আপনার যা ইনকামের পয়সা তার থেকে 50% হোক, 30% হোক, 20% হোক, ক্ষমতা অনুযায়ী আপনাকে অবশ্যম্ভাবী কিছু পয়সা রেগুলার এবং মান্থলি হিসাবে, যার যেমন সম্ভব, কেউ রেগুলার হিসাবে ইনকাম করেন, রেগুলার সেভ করবেন, মান্থলি ইনকাম করবেন, মান্থলি থেকে সেভ করবেন, প্রতিদিনের হিসেব থেকে কার্টেল করবেন। অনেকে ছোটোবেলা টিফিনের পয়সা জমিয়ে রেখে অনেক পয়সা করেছে, সে সেভিংস করে, খাতা কলমের বিজনেস করে সেই একটা বিরাট কম্পিউটারের দোকান করে ফেলেছে, কোটি কোটিপতি হয়ে গেছে। স্কুলে টিফিনের পয়সা জমিয়ে, যুবক ছেলেরা বিড়ি না খেয়ে বিড়ির পয়সা জমিয়ে, সেলুনে না গিয়ে সেলুনে একদিনে যে খরচা আপনার সেভিংস করতে, সে পয়সাটা ঘরে সেভ করলে 1 বছর সেভ করা হয়ে যায় নিজে হাতে করতে গেলে। সেটাই করুন। একটি যুবক ছেলে, গল্পের ছলে একটা বিষয় বলছি, অনেকের অনেক পয়সা অ্যামাউন্ট, কোটি টাকা ঘরে থাকলেও খরচ হয়ে যায়, সেভিংস করতে পারে না, ভবিষ্যতের সঞ্চয় রাখতে পারে না। একটি যুবক ছেলে আফটার ম্যারি, বিবাহিত জীবনের শুরুতে তার বৃদ্ধ মেসোমশাইকে জিজ্ঞেস করেছিলেন, মেসোমশাই কী করলে আমি বড় হতে পারবো, সঠিক পথে চলতে পারবো? তো মেসোমশাই বলে গিয়েছিল, তুমি প্রতি গরাসে মুড়ো খাবে, মধ্য সমুদ্রের জল খাবে, ঘর করলে ছাইও না, কাউকে কিছু দিলে চেয়েও না, আর 3 মাথার বুদ্ধি নেবে। এইভাবেই তুমি যদি চলতে পারো, তুমি লাখপতি থেকে কোটিপতি হবে এবং কোনোদিন তোমার অর্থের অভাব হবে না। বলে তো মেসোমশাই 2 দিন পরে মরে গেলেন। তারপরে কি হলো, সেই যুবক ছেলেটি প্রতি গরাসে মুড়ো খাচ্ছে, বড় বড় মাছের মুড়ো এনে, বড় বড় মাছের মুড়ো এনে খেতে শুরু করলো। মধ্য সমুদ্র পর্যন্ত সিমেন্টিং সিঁড়ি বাঁধিয়ে দিয়ে সে মধ্য সমুদ্র থেকে জল এনে খেত। আর তখনকার দিনে তো ছনের ঘর ছিল জমিদার বাড়িতেও, ছনের ঘর ফুটো হয়ে যাচ্ছে, মেসো বলেছে ঘর করলে ছাইও না, ও আর ছায় না, ঘরে আর খড়কুটো লাগায় না, আর কাউকে কিছু দিলে পরে চাইও না, যে যা চায় তাই দিয়ে দিচ্ছে। সে বউয়ের সোনার হারটা চাইলো দিয়ে দিল, কি হাতের বালা চাইলো দিয়ে দিল, কানের দুল চাইলো দিয়ে দিল, এই সোনার হারটা দাও, আপনি বিয়ে বাড়িতে ঘুরে আসছেন, দিয়ে দিল, পরে আর চায় না। আর ওসব জিনিস তো বুঝতেই পারেন, না চাইলে কেউ দেবে না। এই করে করে সে নিঃস্ব হতে চলল। শুধু 3 মাথার বুদ্ধিটা নিতে পারেনি, কেন 3 মাথার কাউকে পায়নি বলে। বড় বড় মুড়োও খেয়েছে, মধ্য সমুদ্র পর্যন্ত ঘাট বাঁধিয়ে সিঁড়ি বাঁধিয়ে জলও এনে খেয়েছে, ঘর করলে ছায়নি, আর কাউকে কিছু দিলে পরে আর চেয়ে নেয়নি। ধীরে 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 সে নিঃস্ব ভিখারি হতে চলল। শেষ বয়সে যখন একেবারে দৈনন্দিন দুরবস্থা, তখন চলতে চলতে এক বুড়োকে দেখতে পায়, সেই 2 হাঁটুর মাঝখানে মাথাটা নিয়ে চলছে, মাথাটা নাড়াচ্ছে। সে বুড়োকে গিয়ে বলে, আমার তো এই দুরবস্থা, আমি মেসোর বৃদ্ধ হয়ে গেছিলো, আমার বুদ্ধি ছিল এরকম, বলে চলে গেছে, আমি মেসোর বুদ্ধিতে নিঃস্ব হয়ে গেছি। তো মেসো কি বুদ্ধি দিয়েছিল, বলছে পলাশে মুড়ো খেতে।
আমি বড় বড় মুড়ো এনে খেয়েছি। মধ্যসমুদ্রে জল খেতে বলেছে, মধ্যসমুদ্রের মধ্যে তো ঘাট বাঁধিয়ে সিঁড়ি বাঁধিয়ে জল এনে খেয়েছি। যা যা বলেছে তাই শুনেছি। ঘর করলে ঘরে চাল ফুটো হয়ে গেছে, আর চাওয়া হচ্ছে না। কাউকে কিছু দিলে চেয়েও না, যে যা চাইছে দিয়ে দিয়েছি। সোনার হার সোনার বালা সব দিয়ে দিয়েছি, যে যা চেয়েছে, কিছু আর চেয়ে নেইনি। আর কি বলেছিল? বলে ৩ মাথার বুদ্ধি নিতে বলেছিল। ওটা নিয়েছে? বলে না, ওটাই তো খুঁজে পাইনি। বলি আমাদেরকে বলা হয় ৩ মাথা। আমাদের দেখছো না? ও ২ হাঁটুর মাঝখানে মাথাটা ঝুঁকে গেছে, আমাদেরকে বলা হয় ৩ মাথা। তুমি ওইটাই ভুল করেছো, ৩ মাথার বুদ্ধিটা নাওনি। সবার আগে ৩ মাথার বুদ্ধি তোমার নিতে হতো। প্রতিবার সে মুড়ো খেতে বলেছে মানে কুচো মাছ খেতে বলেছে। কুচো মাছ খেলে পয়সাও কম লাগে, তোমার সঞ্চয় হবে। প্রতিবার সে মুড়ো খেতে যে খরচ, সেই খরচটা লাগবে না, সঞ্চিত হবে, ভিটামিনও থাকবে। ঘর করলে ছাইও না, মানে একবারে ছাদওয়ালা ঘর করবে, যে ঘর আর দ্বিতীয়বার ছাইয়ে দিতে দরকার হয় না, ছাওয়ার দরকার পড়ে না। আর কেউ কিছু চাইলে পরে, কাউকে কিছু দিলে পরে চেয়েও না, মানে এমন জিনিস দেবে যাতে চাইতে না হয়। সে জল চাইলো জলটা দেবে, একটা মাটির ভাঁড় চাইলো দেবে, এরকম ছোটোখাটো জিনিস যা না চাইতে হয় না। বাড়ির কোদালটা চাইলো দিয়ে দিলে পরে তো সে এমনি দিয়ে যাবে। তাহলে এরকম জিনিস দেবে না, যেটা চাইতে হবে সেরকম জিনিস তাকে দেবে না, এইটাই বলে গেছিলো। আর মধ্য সমুদ্রে জল খেতে বলেছে মানে ১ গ্লাস জলের ওপরেরটা ধুলো নোংরা থাকতে পারে, ওপরের জলটা ফেলে দিয়ে মাঝখানেরটা খাবে, নিচে নোংরা থাকতে পারে, নিচের জলটা ফেলে দেবে। ওই গ্লাসের মাঝখানের জলটা খেতে বলেছে, ওকেই বলে মধ্য সমুদ্রের জল। আর ৩ মাথার বুদ্ধি নিতে বলেছে। আমাদের মতন বুড়ো যারা ২ হাঁটুর মাঝখানে মাথাটা চলে গেছে, তাদের বুদ্ধি বেশি হয়, তারা তাদের অভিজ্ঞতা আছে, তাদের কাছে বুদ্ধি নিতে বলেছিল। সেটা নাওনি, তাই আজকে তোমার এই দুরবস্থা। তাই বলছি, আপনাদের প্রথম থেকে সচেতন হতে হবে, খরচ কমাতে হবে, অপচয় কমাতে হবে। রাস্তাঘাটে যেখানে সেখানে যা খুশি কিছু খাবেন না। ১০০ টাকায় রাস্তায় খেতে যে ১০০ টাকায় যা একা খাবেন, সেই ১০০ টাকায় বাড়ির ৫ জনের খাওয়া হয়ে যায়। বাড়ির ৫ জনের খাওয়া হলো ১০০ টাকায়, আর আপনি রাস্তায় খেলেন একজনই ১০০ টাকায়। ওই টাকাটা আপনার এক্সট্রা খরচ হয়ে গেল। সেভিংস থেকে বাঁচাবেন পয়সা, সেভ করবেন বাড়িতে, নিজের পায়খানা নিজে পরিষ্কার করবেন। আমি যেমন নিজের ড্রেস নিজে বানাই, নিজের পায়খানা নিজে পরিষ্কার করি, নিজের চুল নিজে কাটি। সবাই তো সবটা পাবে না, নিজের ড্রেস নিজে বানাই সম্পূর্ণ নিজে। এরকমভাবে ধীরে ধীরে সঞ্চয় মনোভাব রাখবেন, আপনি লাখপতি থেকে কোটিপতি হবেন, কেউ ঠেকাতে পারবে না।